কেরিয়ার 255 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব 26শে ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপারে যে সমস্ত লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেট রয়েছে সমস্ত আপডেট নিয়ে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি এখনও কর্মসংস্থান পেপারটি না কিনে থাকো অবশ্যই তোমাদের লোকাল মার্কেট থেকে 4 টাকা মূল্যের এই কর্মসংস্থান পেপারটি কিনে নাও। লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেটের পাশাপাশি ভিতরে দেওয়া রয়েছে দুটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যে প্র্যাকটিস সেটগুলো আপকামিং যে সমস্ত এক্সাম আসছে সমস্ত এক্সামের জন্য কিন্তু খুব উপকারী। তোমরা বাড়িতে বসে সেই প্র্যাকটিস সেটগুলো করতে পারবে। তোমাদের লোকাল মার্কেট থেকে অবশ্যই কর্মসংস্থান পেপারটি কিনে নাও। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বিভিন্ন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক 26শে ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট রয়েছে সেগুলো। যে লেটেস্ট আপডেট রয়েছে, রিজার্ভ ব্যাংকে 950 জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। 950টি শূন্য পদ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। গ্র্যাজুয়েশনে কিন্তু 50% নম্বর পেয়ে থাকতে হবে, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/2/1994 থেকে 1/2/2002 তারিখের মধ্যে। তাছাড়া তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈনিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের মূল বেতন থাকছে 20,700 টাকা থেকে 55,700 টাকা পর্যন্ত। এখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদনের ওয়েবসাইটটি হচ্ছে www.rbi.org.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 8ই মার্চের মধ্যে তোমাদের আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এখানে তোমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে সেগুলি হচ্ছে আসানসোল, কল্যাণী এবং গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। এখানে তোমাদের অনলাইন টেস্ট হতে পারে 26শে মার্চ এবং 27শে মার্চ। তোমাদের অনলাইন ফি বাবদ জমা দিতে হবে 450 টাকা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবং ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 450 টাকা, তপশিলি প্রাক্তন সহকর্মী এবং দৈনিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50 টাকা ফি বাবদ জমা দিতে হবে। পরবর্তী যে আপডেটটি রয়েছে, আইবিপিএস পরীক্ষার মাধ্যমে ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এখানে আইবিপিএস পরীক্ষা 2022-23 সেশনের ক্লার্ক, অফিস অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনারি অফিসার, স্পেশাল অফিসার এই সমস্ত পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। অবশ্যই তোমরা কর্মসংস্থান পেপারটি কিনে ভিতরের পাতায় ডিটেলসে আলোচনা করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদন করতে হবে www.ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। যেটি রয়েছে, রাজ্যের বিদ্যুৎ সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসশিপ এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল 62টি শূন্য পদ রয়েছে। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিগ্রি কোর্স পাশেরা গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসশিপ পদের জন্য আবেদনের যোগ্য। বয়স হতে হবে ন্যূনতম 22 বছর। এখানে স্টাইপেন্ড দেওয়া হবে 9,000 টাকা। টোটাল শূন্য পদ রয়েছে এখানে 16টি। এছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কোর্স পাশেরা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। এখানে স্টাইপেন্ড দেওয়া হবে 8,000 টাকা। টোটাল এখানে 46টি শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নম্বর দেখে। এরপর মেধা তালিকা তৈরি হবে। প্রার্থীকে প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে নাম রেজিস্টার করতে হবে। 11ই মার্চের মধ্যে তোমাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.mhrDNATS.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া নেভিতে 155 জন অফিসার নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনীর শর্ট সার্ভিস কমিশন, জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ, জেনারেল সার্ভিস এক্স, হাইড্রোগ্রাফি, এয়ার ট্রাফিক কন্ট্রোল অবজারভার, এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। কোন কোন পোস্টের ক্ষেত্রে কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা তোমরা কর্মসংস্থান পেপারে পেয়ে যাবে। অবশ্যই কর্মসংস্থান পেপারটি কিনে সেখান থেকে তোমরা ডিটেলসে দেখে নেওয়ার পর আবেদন করবে। এছাড়া 95 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড, রেডিওগ্রাফার, মেডিকেল ল্যাব, এই সমস্ত পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল 95টি শূন্যপদ রয়েছে। এখানে কারা কোন পদের যোগ্য সেগুলি দেখে নাও। তোমরা যদি রেডিওগ্রাফার পদের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এখানে বিএসসি অনার্স কোর্স পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 45 বছরের মধ্যে এবং এখানে তোমাদের বেতন থাকছে 25,000 টাকা। এখানে রেডিওগ্রাফার পদের জন্য 22টি শূন্যপদ রয়েছে। এছাড়া মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিএসসি কোর্স পাস করে থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে পারিশ্রমিক থাকছে তোমার
21,970 টাকা থেকে 970 টাকা তোমাদের পারিশ্রমিক থাকছে। এছাড়া শূন্যপদ রয়েছে এখানে 51টি। এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ রয়েছে 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.becil.com এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। ফি বাবদ জমা দিতে হবে এখানে 750 টাকা এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবং তপশিলি প্রতিবন্ধী EWS প্রার্থী হয়ে থাকলে 450 টাকা ফি বাবদ জমা দিতে হবে। এছাড়া ব্যাংক নোট, এখানে পরবর্তী যে আপডেটটি রয়েছে, ব্যাংক নোট প্রেসে 81 জন টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। মধ্যপ্রদেশের ব্যাংক নোট প্রেসে জুনিয়র টেকনিশিয়ান পদে 81 জন লোক নিচ্ছে। কারা কোন পদের যোগ্য? জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে হলে ITI থেকে প্রিন্টিং টেকনোলজি, সারফেস কোটিং টেকনোলজি, প্রিন্টিং, ইকো টেকনোলজি, প্রিন্টিং এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। মূল বেতন থাকছে এখানে 18,780 টাকা থেকে 67,390 টাকা পর্যন্ত। পদের জন্য টোটাল 60টি শূন্যপদ রয়েছে। এছাড়া জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং পদের জন্য আবেদন করতে হলে ITI থেকে লিথো, অফসেট, মেশিন মাইন্ডার, লেটার প্রেস, মেশিন মাইন্ডার, অফসেট প্রিন্টিং এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এখানে টোটাল 19টি শূন্যপদ রয়েছে। এছাড়া জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে হলে ITI থেকে ইলেকট্রনিক্স ট্রেডেড সার্টিফিকেট থাকতে হবে। 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে আবেদনের যোগ্য। এখানে টোটাল 2টি শূন্যপদ রয়েছে জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদের জন্য। এখানে সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করতে হবে 28শে মার্চের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.bnpdewas.spmcil.com এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এছাড়া 48 জন ট্রেনিং গেইল ইন্ডিয়ান লিমিটেডে এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। এছাড়া 41 জন ক্লার্ক এবং MTS নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত এসে দেখে নেব। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখনও দরখাস্ত করা যাবে। প্রথমে যে রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট রয়েছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট অফিসার নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কমার্স শাখায় গ্র্যাজুয়েশন। 36টি ভ্যাকান্সি রয়েছে। আবেদন করতে হবে www.pscwapplication.in এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ রয়েছে 27শে ফেব্রুয়ারি। এছাড়া NMDC-তে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে। এখানে ITI পাস করে থাকতে হবে এবং সঙ্গে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। 198টি শূন্যপদ রয়েছে। www.nmdc.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে 2রা মার্চ। এছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে ট্রেডসম্যান পদে। মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সঙ্গে ITI পাস করে থাকতে হবে। টোটাল 2788টি ভ্যাকান্সি রয়েছে। আবেদন করতে হবে https://rec.bsf.gov.in এই ওয়েবসাইটের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারো। আবেদন করার শেষ তারিখ রয়েছে 1লা মার্চ। এছাড়া ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সায়েন্টিস্ট নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে। 22টি ভ্যাকান্সি রয়েছে। www.bis.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 28শে ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে। এছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান নিয়োগ করা হচ্ছে। এখানে মাধ্যমিক পাস এবং সঙ্গে ITI পাস করে থাকতে হবে। 1788টি ভ্যাকান্সি রয়েছে। 1লা মার্চ লাস্ট ডেট রয়েছে। আবেদন করতে হবে http://rec.bsf.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল মাধ্যমে কেন্দ্রীয় সরকারে অপারেটর এবং ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। ভ্যাকান্সির এখানে কোনো উল্লেখ নেই। আবেদন করার শেষ তারিখ রয়েছে 7ই মার্চ। আবেদন করতে হবে www.ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এছাড়া কোস্টগার্ডে ফায়ারম্যান, ড্রাইভার, MTS নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে। এখানে ভ্যাকান্সি রয়েছে 53টি। আবেদন করতে হবে www.joinindiancoastguard.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া CISF-এ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে ফায়ারম্যান পদে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। শূন্যপদ রয়েছে 1149টি। আবেদন করার শেষ তারিখ রয়েছে 4ই মার্চ। আবেদন করতে হবে www.cisfrec.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া বিনা খরচে ইঞ্জিনিয়ার কোর্স পড়ে আর্মিতে চাকরি। এখানে ITI পাস করে থাকতে হবে এবং সঙ্গে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। 90টি ভ্যাকান্সি রয়েছে। www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
23শে ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে। এছাড়া রিজার্ভ ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাইয়ের যোগ্য। 950টি শূন্যপদ রয়েছে, 8ই মার্চ লাস্ট ডেট রয়েছে। আবেদন করতে হবে www.rbi.org.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপারে তোমরা কর্মসংস্থান পেপারটি কিনলে আরও ভালোভাবে বিস্তারিত যে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট রয়েছে সেগুলি দেখে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের মাঝে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।